চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা প্রবল দাবদাহ, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়তেই আমরা রক্তদান শিবির করে থাকি। আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই রক্তের যে সংকট চলছে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের ফুরফুরার ইউনিট থেকে এটা দায়িত্ব নিয়ে করছে। কিন্তু আমরা মনে করি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখন রক্তের কার্ডের খুব প্রয়োজন হয়ে পড়েছে। কে কোন দিকে কি করছে আমাদের দেখার দরকার নেই, সাধারণ মানুষকে আমাদের রক্তের যোগান দিতে হবে। সেই জন্য আমরা সারা জাঙ্গিপাড়া ব্যাপী প্রতি অঞ্চল, প্রতি মাসে, প্রতি ইউনিটেই আমরা কখনো রেড ভলেন্টিয়ারের ব্যানারে, কখনো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ব্যানারে আমরা এই রক্তদানের আয়োজন করেছি। সেই রকমই আমরা ফুরফুরা ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা যখন একটা লকডাউন, সেই সময় আমাদের রেড ভলেন্টিয়ারের ব্যানারে সারা বাংলাব্যাপী আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা মনে করেছি জাতি, বর্ণ, ধর্ম ভেদাভেদ ভুলে আমাদের এই রক্তের সংকটের যে প্রয়োজন আছে, সেইটাকে আমরা বুঝেই আমরা আগেও করেছি, এখনো করছি, এবং আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। আমাদের এই রক্তদান শিবির চলছে, আগামী দিনেও আমরা এই কর্মসূচি পালন করব। দেখুন, মানুষের জন্য করতে হবে, মানুষের সাড়া কি হবে না হবে সব পরে। আমরা মানুষের কাজে নেমেছি, আমরা সব সময় মানুষের পাশে থাকব, এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা নেমেছি। আমরা সেই কাজ আমাদের কাজটা প্রথমে আমাদের করতে হবে। ধীমান হাজরা, আমি গণ আন্দোলনের নেতৃত্ব। রক্তের যোগান কম, মানুষের এই মুহূর্তে রক্তের খুব প্রয়োজন। আমাদের পশ্চিমবঙ্গে রক্তের খুব যোগান কম, সেজন্য আমরা ডিওয়াইএফআই সবসময় মানুষের পাশে আছে, এবং এই ধরনের রক্তদান শিবির বা এই ধরনের সমস্ত যেগুলো রেড ভলেন্টিয়ার বা অন্যান্য যেসব সামাজিক কাজ, এই সামাজিক কাজে সবসময় এগিয়ে থাকে। সেই জন্যই এই রক্তদান শিবিরটা। শেখ মোহাম্মদ শাহিন। আমি গণ আন্দোলন। সারা রাজ্য জুড়ে একটা রক্ত সংকট দেখা দিয়েছে। রক্ত সংকটের কারণটা কি না, সদ্য আমরা জানি আমরা রমজান মাস শেষ করলাম, এবং তার সঙ্গে এখনো পর্যন্ত সন্ন্যাসী মাস চলছে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা একটুখানি ব্যতিবাহিত হয়, এবং তার ফলে মানুষের রক্তদানের হারটা নিশ্চয়ই কম হয়। এর ফলে একটা রক্তের সংকট গ্রীষ্মকালে দেখা দেয়, এবারে আরো বেশি দেখা দিয়েছে। এবং তার জন্য ভারতের ভারতের যুব ফেডারেশন, জাঙ্গিপাড়া লোকাল কমিটির এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। কারণ এই ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার যদি মজুত করতে না পারা যায়, তাহলে আমরা কোনোদিনই রক্তের সংকট দূর করতে পারবো না। তার জন্য এই উদ্যোগকে আমরা স্যালুট জানাই। আমার নাম ডক্টর পল্লব কুমার দে, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স সোসাইটির সহ সম্পাদক। আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জাঙ্গিপাড়া ইউনিটের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন? ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জাঙ্গিপাড়া লোকাল কমিটির অন্তর্গত ফুরফুরা ইউনিট কমিটির উদ্যোগে শ্রদ্ধেয় জননেতা, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার স্মরণে আজকে আমাদের ফুরফুরায় ভীমপুর মোড়ে আমাদের রক্তদান। এর মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে? দেখুন, ডিওয়াইএফআই একটা রাজনৈতিক সংগঠন হলেও একটা সামাজিক কালচারের মধ্যে থাকে। আপনারা জানেন যে এই গত লকডাউন পরিস্থিতিতে ডিওয়াইএফআই ভূমিকা, যখন রক্তের সংকট চলছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে ডিওয়াইএফআই রক্তের ঘাটতি পূরণের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। পরিযায়ী শ্রমিকরা যখন দল করে বাড়িতে ফিরে আসছিলেন, তাদেরকে কীভাবে কর্মসংস্থানে ফেরানো যায়, সেই বিষয়ে ডিওয়াইএফআই ভূমিকা ছিল। হ্যাঁ, এই যে গোটা রাজ্য জুড়ে যা অবস্থা, এছাড়া যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা পরিস্থিতি, সেইটাও রক্ষা করার ডিওয়াইএফআই দায়িত্ব। আর এই যে রক্তদানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা, সেটাও আমরা পৌঁছাবার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম মানস চ্যাটার্জি।
পার্টি গণসংগঠনের ডাকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সমস্ত গণসংগঠনের ডাকে আগামী 20 এপ্রিল আমাদের পার্টির ব্রিগেড ডাকা হয়েছে। সেই ব্রিগেডকে কেন্দ্র করে আজকে ফুলফোড়া ডিওয়াইএফআই উদ্যোগে ফুলফোড়া ইউনিট ডিওয়াইএফআই ইউনিট কমিটির উদ্যোগে রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমরা একটা ব্রিগেডের বার্তা বা সম্প্রীতির বার্তা এখান থেকে দিচ্ছি। যাই হোক, আগামী 20 এপ্রিল 20 এপ্রিল আমাদের ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। সেই ব্রিগেড থেকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের চাকরি চুরি, কয়লা চুরি, চাল চুরি, রেশন চুরি, সমস্ত চুরির বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক ব্রিগেড, এই ব্রিগেড থেকে আমরা সকল হিন্দু মুসলমান ভাইদের সম্প্রীতির বার্তা দিয়ে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের ব্রিগেড। আপনার নাম? আমার নাম শেখ রুহুল আমিন, ফুলপুরা 3 নম্বর শাখার একজন সদস্য। এই রক্তদান শিবির নিয়ে কী বলবে? আজকে রক্তদান শিবির সকাল থেকে 11টা থেকে আমাদের এই রক্তদান শিবির চালু হয়েছে। ডিওয়াইএফআই নেতৃত্বে রক্তদান শিবির সুষ্ঠুভাবেই চলছে, সব মানুষ রক্ত দিচ্ছে সুষ্ঠুভাবে। এখনও পর্যন্ত চলছে। তো এটা আমি 60 জন দেবে আশাবাদী আমি করছি। তাদের উদ্যোগে রক্তদান শিবির? ডিওয়াইএফআই উদ্যোগেই রক্তদান শিবিরটা হচ্ছে। আমি একজন ডিওয়াইএফআই কর্মী হিসেবে সব ছেলেরা সব আছে, সবাই সমস্ত রকম কাজকর্ম করছে, সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও এটা বড় ধরনের হোক, এই আমি আশাবাদী করছি ডিওয়াইএফআই পক্ষ থেকে। তোমার নাম? আমার নাম সুন্দর দাস।